চব্বিশের গণবিপ্লবে যারা শহীদ হয়েছে, যে 40,000 তরুণ রক্ত দিয়েছে, 2,000 তরুণ শহীদ হয়েছে, তাদের রক্তের কাছে আমরা ঋণী থাকবো। এই জন্য বলতে চাই, সবাইকে বলতে চাই, চব্বিশের গণবিপ্লবকে অস্বীকার করে আজকের বাংলাদেশ নয়। আজকে চব্বিশের গণবিপ্লবে যারা জীবন দিয়েছে, তারা যদি জীবন না দিত, আমি গোলাম রসুল এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আজকে যারা এমপি হয়েছে, আমরা যারা এমপি হয়েছি, যারা মন্ত্রী হয়েছে, যারা প্রধানমন্ত্রী হয়েছে, কারোর কোনো সুযোগ ছিল না বাংলাদেশে এসে নির্বাচনের মাধ্যমে এমপি বা মন্ত্রীর পতাকা বানানো, প্রধানমন্ত্রীর পতাকা বানানো। 24-এর গণবিপ্লবে এই তরুণদের অর্থের সাথে যারা বেইমানি করবে, আমরা যদি বেইমানি করি, জাতির কাছে আমাদেরকে অবশ্যই পরিচয় দিতে হবে। ইতিহাসে আমাদেরকে আর গোলামীর যারা আবদ্ধ করতে চেয়েছে, তখনই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করে দাঁড়িয়ে গেছে। আমরা সেটাও দেখছি 90-এর গণ আন্দোলন, আমরা সর্বশেষ দেখেছি 24-এর গণ অভ্যুত্থান। এদেশের তরুণ যুবকরাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে, তারা সংগ্রাম করেছে। এজন্য আমি আজকে দেশবাসীকে বলতে চাই, সরকারকেও বলতে চাই, যারা বাংলাদেশে আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়, ভারতীয় আধিপত্যবাদের দোষর হিসেবে যারা কাজ করবে, যারা মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করবে, মানুষকে যারা বন্দী করার ষড়যন্ত্র করবে, বাংলাদেশের মানুষ কিন্তু তাদের কখনো ক্ষমতা যারা স্থায়ীভাবে দেয়। এটাই কিন্তু ইতিহাস। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের ভাষা আন্দোলন থেকে সেই শিক্ষা সবাইকে নিতে হবে। আজকে 24-এর গণ আন্দোলন থেকে সেই শিক্ষা সবাইকে নিতে হবে। এদেশের তরুণরা জীবন দিয়েছে, আগামীতে আরো জীবন দিবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কখন তারা মেনে নেবে? এদেশের মানুষ কারো গোলামি মেনে নেবে না। এদেশের মানুষ চায় তার মৌলিক অধিকার। 24-এর যে আন্দোলনটা হয়েছিল, 71-এ যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং গণতন্ত্রের জন্য 24-এর আন্দোলন হয়েছিল। বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করবার জন্য এদেশের মানুষ রাষ্ট্র কর্তৃক সকল প্রকার অধিকার বুঝে পাওয়ার জন্য। আমরা দেখেছি 15 বছরে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। আজকে যে নির্বাচন 12 তারিখে হলো, এই 12 তারিখের নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ চায় নতুন বাংলাদেশ, এদেশের মানুষ চায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। এদেশে যে 2টা ভোট হয়েছিল, সেটা ভোটে বাংলাদেশের জনগণের মতামতের বহিঃপ্রকাশ, ভোটের মাধ্যমে আমরা সেটা দেখেছি। মানুষ জুলাই যে সনদ তৈরি করা হয়েছিল, এদেশের সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে সংস্কার করবার জন্য, এদেশের ক্ষমতার ভারসাম্য আনার জন্য, বিরোধীদল এবং সরকারি দলের মধ্যে যে ক্ষমতার ভারসাম্যতা থাকবে, দেশে তার কোনো স্বৈরাচারী সরকারের উত্থান বাংলাদেশে না হয়, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ যাতে নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে পায়, সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, তার জন্য এই জুলাই সনদ তৈরি করা হয়েছে। আজকে যদি কেউ জুলাই সনদকে বিজ্ঞানগুলি দেখিয়ে ক্ষমতার মস্তকে পাকাপোক্ত করার ষড়যন্ত্র করে, আমরা তাদেরকে বলতে চাই, এদেশের জনগণ ইতিপূর্বে যেভাবে কাউকে ক্ষমা করেনি, যারা এটা করতে চায় তাদেরকে দেশের যুবক তরুণ সমাজ তাদেরকেও কিন্তু ক্ষমা করবে না। আমি, আপনি, আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইরা, আমরা আজকের প্রেক্ষাপটে আমাদের সবাইকে বলতে চাই, রমজান মাস সংযমের মাস, আত্মসংযমের মাস, তারপর ক্ষুধাবৃত্তি অর্জনের মাস। আমাদেরকে অনেক সংযমী হতে হবে, আমাদেরকে উদার হতে হবে, আমাদের ঘৃণা বিদ্বেষ দূর করতে হবে, গর্ব অহংকার দূর করতে হবে, সকল মানুষকে নিয়ে চলার একটি পরিবেশ, সকল মানুষকে নিয়ে চলার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমরা সব সময় বলেছি, আমরা বাংলাদেশের সকল দলের, সকল মতের, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা চলতে চাই। আমরা কোনো দলীয়করণ করতে চাই না। আমরা 24-এর গণবিপ্লব যেটা হয়েছিল, তাদের যে চেতনা, তাদের চেতনাকে আমরা বুকে ধারণ করে
এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশের তরুণ সমাজ অতীতের যে রাজনীতির গতিধারা ছিল, বস্তাপচা রাজনীতি, যেখানে রাজনৈতিক বিভাজনের কারণে বিভিন্ন দলের মধ্যে সংঘর্ষ ছিল, জনগণের মধ্যে বিভাজন করে একটি গোষ্ঠী দেশকে শাসন করেছে। বাংলাদেশের তরুণ সমাজ সেটা চায় না। পুরাতন রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশ গড়বার জন্য সবাই এগিয়ে আসতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ এবং জাতির ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।